যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী সৈয়দ জামালের উদ্যোগে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ক্রাউন কনভেনশন হল। গত বৃহস্পতিবার হলটি উদ্বোধন করেন সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তোফায়েল আহমদের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের উপকণ্ঠে বিয়ানীবাজার চন্দরপুর সিলেট রোডের পাশে আভিজাত্য আর নান্দনিকতার মেলবন্ধনে যাত্রা শুরু করেছে চোখধাঁধানো কনভেনশন হল ক্রাউন কনভেনশন হল। আগে যেখানে বিয়ের কারণে আধুনিক কনভেনশন হলের জন্য ছুটতে হতো সিলেটে, সেখানে বিয়ানীবাজারের শহরের যান্ত্রিক দূষরতার মাঝে যেন এক টুকরো স্নিগ্ধ আভিজাত্য এনেছে হলটি। স্থাপত্যশৈলীর আধুনিকতা, নান্দনিক অন্দরসজ্জার এক অপূর্ব সংমিশ্রণে নির্মিত হয়েছে হলটি। বর্ণিল আলোকসজ্জা আর উৎসমুখর পরিবেশে বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে আন্তর্জাতিক মানের কনভেনশন হলটি উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এই ক্রাউন কনভেনশন হল ধন্যবাদ জানাই যে এরকম একটা অ্যাসেট, এটা শুধু ওনার পার্সোনাল হবে না, আমরা বলতে পারি এটা বিয়ানীবাজারবাসীর অ্যাসেট, এটা বাংলাদেশের অ্যাসেট। এ ধরনের শৈল্পিক কাজ, এ ধরনের কাজ যেগুলো মানুষকে আনন্দ দেয়, শুধু এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে তা নয়, এটা একটা দৃষ্টিনন্দন প্লেস হিসেবে বিবেচিত হবে। এটা বিয়ানীবাজারের একটা অন্যতম নান্দনিক একটা হল। আমি এই হল বিনির্মাণের জন্য আমার প্রিয় ভাই জামাল ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এটাকে মানবতার কল্যাণে, বিয়ানীবাজারবাসীর কল্যাণে এটা যেন যুগ যুগ ধরে কাজ করে, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। নিজের দেশে আধুনিক আন্তর্জাতিক মানের একটি কনভেনশন হল করার স্বপ্ন দেখতেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী সৈয়দ জামাল। তার স্বপ্ন পূরণের দিনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। আমরা এটা মেইন উদ্দেশ্য হলো সেবা দেওয়া, যেইভাবে সেবা নিতে রেডি আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসলে 2021 সাল থেকে আমার এটা প্ল্যান, আর আমি বাইরে যাওয়ার পর থেকেই আমার আসা যাওয়া, বসা, খাওয়া, ঘুমানো সবই হলো আমার বিয়ানীবাজার, যার কারণে আমার সম্পূর্ণ অ্যাসেটই হলো বিয়ানীবাজারে। এই চিন্তা করে আমি ক্রাউন কনভেনশন হল করা, যেহেতু আমার আরও আপনারা জানেন 2টা প্রতিষ্ঠান আছে, জামাল মোটরসি আমার ডিলার এবং মা ও শিশু জেনারেল হসপিটাল, তার সাথে এই ক্রাউন কনভেনশন হল নিয়ে আসছি শুধু মানুষের পাশে থাকার জন্য, সেবা দেওয়ার জন্য। স্থাপত্যে আভিজাত্যর ছোঁয়া কেবল সৌন্দর্য নয়, বরং গ্রাহকদের স্বাচ্ছন্দ্যে নিশ্চিত করতে এখানে রাখা হয়েছে বিশ্বমানের সকল সুযোগ সুবিধা। বিশাল হলে একসাথে 1000 মানুষ বসার সুবিধা ছাড়াও হল জুড়ে রয়েছে অত্যাধুনিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, ব্রাইডাল ও ভিআইপি লাউঞ্জ, কনেদের সাজসজ্জার জন্য রয়েছে রাজকীয় ব্রাইডাল রুম ও বিশেষ অতিথিদের জন্য সুরক্ষিত ভিআইপি জোন। রয়েছে গাড়ি পার্কিং এর বিশাল জায়গা, হেলিপ্যাডের পাশাপাশি পুরো এলাকাটি সিসিটিভি ও উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থার আওতায় রয়েছে। হলের স্বত্বাধিকারী সৈয়দ জামাল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জান্নাতুল নাতিন আশা। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাহ আহমদ, ব্রাক ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক রইসুদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, সিলেট জেলা ছাত্র শিবির নেতা আবা হোসেন মুরাদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকেই। তোফায়েল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার।